এবারে আমি গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনি আপনার স্বাদ মতো নুনটা দিতে পারেন। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এতে দিয়ে দেব অল্প একটু জল। এবারে আমি দেব হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা কষা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মটর। এবারে দিচ্ছি আলু আর গাজরগুলো। এবারে দিয়ে দেবো গাইস ফুলকপিটা। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম আর বিনস ভাজাটা। একটু দেবো অল্প একটু চিনি যাতে একটু টেস্টটা ভালো হয়। এবারে আমি দেবো পনির মশলা, এতে স্বাদটা একটু ভালো আসে। কেন এতে পনির যাচ্ছে সেজন্য আমি এই মশলাটা একটু দিয়ে দেবো। এবারে অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেবো। এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা, দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা, দিচ্ছি অল্প একটু চিজ। যেহেতু আমার কাছে ক্রিম ছিল না সেজন্য আমি চিজটা এখানে ব্যবহার করছি। তো গাইস আমার মিক্স ভেজ উইথ পনির এবারে রেডি। এটা দেখতে যেমন ভালো অমনি খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্য ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। টাটা।